আচ্ছা, বলো ইনশাআল্লাহ, বলো। আচ্ছা, এখন পর্যন্ত রিভেঞ্জ সিনেমাটা আলোচনায় আছে। আপনার কাছে কি মনে হচ্ছে, শুধুমাত্র গল্পের জন্য কি রিভেঞ্জ চলছে? অবশ্যই গল্প না ভালো থাকলে সিনেমা কেন চলবে? যেমন তো গল্পই মেন, তাই না? গল্প ভালো, মেকিং ভালো, সবকিছু ভালো ইনশাআল্লাহ। কাজী হায়াৎ বেশ আলোচনায়, আমার কাছে মনে হয়েছে বহু বছর পরে কোন একটা সিনেমার মাধ্যমে পরিচালক কাজী হায়াৎ অভিনেতা হিসেবে ঠিক আবারও দর্শকদের মনে মনে করার জায়গা করে নিলেন ঠিক এই বয়সে এসে। কাজী হায়াতের ওই সিনে আসলে কি এমন রয়েছে এই সিনটা নিয়ে ফেসবুকে হাজারো হাজারো পোস্ট হচ্ছে? আসলে আহ কিছু লোক তো দুষ্ট, ওরা কাজী সাহেবের ভালো সিনটাকে একটু নেগেটিভ ভাবে ফেসবুকে দিচ্ছে, হ্যাঁ, যে এটা নয় হিংসা যেমন তোমাদের আহ, যখনই তোমরা কোনো ইউটিউবারে যখন সত্য কথা বলে তখন কি করে, একটা চক্র আছে তারা গ্রুপ করে তারা স্টেক করে, এবং কিছু কিছু ইউটিউবের পেজও তারা খেয়ে ফেলে, কারণ ওই লোকদের সত্য জিনিসটা সহ্য হয় না। তা আমি মনে করি এটা তোমাদের আইনের ব্যবস্থা নেওয়া উচিত, এবং যতটা হেল্প লাগে আমি ইকবাল কথা দিলাম, আমি ইনশাল্লাহ তোমাদেরকে হেল্প করবো, ঠিক আছে? যেখানে যাইতে হয় সেখানে আমি যাব। কিন্তু ওরা এই সিন্ডিকেটের যারা আছে, এবং এই সিন্ডিকেটটা তারপর ক্যাবের ভিতরে পড়ে, এবং একজনের আহ মানে সত্য ধরা যাবে না, সত্য জিনিসটাকে ধরলে তখন তারা এই স্ট্যাক মানে ফেসবুক খেয়ে ফেলায়। এই চক্রটার ব্যাপারে তোমরা আইনের একটা ব্যবস্থা নাও। 70 রাত মাটির তলাও যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করবো। তোমরা খালি বের করো কোথায় কি আছে, খালি তোমরা একটা কমপ্লেন দাও, কোথায় দৌড়াতে হয় সেখানে আমি দৌড়াবো, ঠিক আছে? এবং রিভেঞ্জ তার গতিতে চলতেছে, এবং রিভেঞ্জ তার গতিতে চলবে ইনশাআল্লাহ। এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখতেছি, বা ফেসবুকে লেখালেখি দেখতেছি যে রিভেঞ্জ নিয়ে অনেকেই অনেক পজিটিভ দিতেছে। এখন এইটাকেও মানে কিছু কিছু ইউটিউব পজিটিভ দিলে তার ইউটিউবটা খেয়ে ফেলতেছে। এই যে নোংরামি, এই যে মানে তারা তাদেরটা যখন হয়, তারা তাদেরকে যখন মানুষ নেগেটিভ বলে তখন তারা নেগেটিভটা দিচ্ছে না। এর মানে 4 রাতের দিন নিকেতনের একটা অফিস থেকে বেশ কিছু ইউটিউবারকে 10,000 টাকা করে, কাউকে 5,000 10,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং আমার কাছে প্রুফ আছে। এবং আমি একজনকে জিজ্ঞেস করছি, সে আমাকে স্বীকারও করছে। তো সেখানে দুই একজন লোক আমারও ছিল। এই যে টাকা পয়সা দিয়ে নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, এই যে নোংরামি, এই নোংরামি কতদিন করবো? কয়দিন করবো এই নোংরামি? আজকে একটা ছবি, দুটা ছবি, এই পরবর্তী কই যাবা? এই নোংরামির কারণে যারা এই টাকার দিয়ে যারা দেখা যাচ্ছে নেক্সট একটা ভালো জেন্টালম্যান একটা প্রডিউসার যদি রিলিজ করতে আসে বা ছবিটা রিলিজ করবে, তারাও কিন্তু এটা শিকার হবে। তখন তারা কিন্তু চেয়ে বলবে যে কিছু ইউটিউবার আছে, তারা চেয়ে বলবে স্যার আমরা প্রচার করবো, আমাদেরকে 10,000 টাকা করে দেন, 5,000 টাকা করে দেন, ঠিক আছে? অলরেডি কিন্তু এটা স্টেট আরম্ভ হয়ে গেছে, এটা স্টার্ট করলো কিন্তু, ঠিক আছে? এই 5,000 10,000 টাকা খেয়ে এই ইউটিউবে যে নোংরামি গুলা হচ্ছে, হ্যাঁ, এবং আপনাকে আমি যদি একজনকে সাক্ষাৎকার নিচ্ছে, সে তো কাছে ভালো নাই লাগতে পারে, সে যখন বলবে যে না ছবিটা আমার ভালো লাগে না, হ্যাঁ, সেটা সেইটা যেটা ভালো পজিটিভ সেটা দিচ্ছে, আবার যেটা যেটার ব্যাপারে ভালো বলতেছে সেটা এটা এইগুলো সবকিছু মিলে আমি দেখতেছি 2-3 দিন একটা, যেমন কালকে আমি একটা ধরছি, একদম ধরছেন তারা সিটিতে সবার সামনে ধরছেন, ঠিক আছে? এবং সবার সামনে সবার সামনে স্বীকারও করছে যে হ্যাঁ তাদের সে টাকা দিচ্ছে, তাদের টাকা দেওয়া হয়েছে, সে স্বীকারও করছে। যাই হোক, এগুলো তো আমাদের বেড়ে আসে। এগুলো ঈদে প্রায় 4-5 সিনেমা হিট যখন পায়, তখন আপনার ছবিকে কেন বারবার টার্গেট করা হয় বলেন তো? বিকজ আমার ছবির একটা হাইপ উঠে, আর যেভাবে আমি হাইপ ওঠার চেষ্টা করি, যে কারণে আমার পিছনে লাগার জন্য তারা চেষ্টা করে, অটোমেটিকলি হ্যাঁ, আমি তো আর সুপারস্টার বা কোনো ভালো আর্টিস্ট বা মানে যারা আছে তাদেরকে তো আমি বলে তারা সুপারস্টার, আমার কাছে তো বাংলাদেশে আমি তো প্রথম থেকে হতে বলি যে একজন সুপারস্টার যদি বাংলাদেশে থাকে তো 500 হল থেকে 40 হল আসতো না। এটা যুক্তিসঙ্গত কথা এটা। অথবা আমি এগুলো এইসব অন্যায়ের প্রতিবাদ করি বলেই আমার পিছনে তারা থাকে, ঠিক আছে? আপনি ফেসবুকে লাগতে পারে, তারা পিছনে লাগতে পারে, কিন্তু ইকবালের একটা পশমের সামনে আসতে হবে এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন? সারা জীবন। আচ্ছা, আপনি